আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের একজন মানুষ আবু লাহাব, তাকে কোরআনের জন্য চুজ করেন নাই, চুজ করেছেন সুদূর পারস্যের হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর বাড়ি থেকে যার বাড়ির দূরত্ব ৬,০০০ কিলোমিটার, তাহলে পছন্দটা কে করেন? আল্লাহ তাআলা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাদশার ছেলে। মরার আগে বাপ বলে যাচ্ছে যে আমার পরে তুমি এই পারস্যের বর্তমান ইরানের প্রেসিডেন্ট হবে, তোমার সামনে দুইটা সুযোগ আছে, কোনটা নিবা? বলে কি কি আব্বু বলেন। একটি হচ্ছে হেদায়েত, আর একটি হচ্ছে রাজত্ব। তোমার সামনে হেদায়েত এর সন্ধান করার নৈতিক দায়িত্ব আছে, আবার রাজত্ব পরিচালনা করার কর্তব্য আছে। যেইটা তুমি ভালো মনে করো সেইটা তুমি নিতে পারো। হেদায়েত যদি পেয়ে যাও তাহলে তুমি যাবে জান্নাতে, আর যদি হেদায়েত বিহীন হয়ে তুমি রাজ্য পরিচালনা করতে চাও তাহলে মনে রাখবা তুমি জান্নাত থেকে খারিজ হয়ে যাবে, জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। সালমান ফারসি বললেন, আমি না থাকলেও রাজত্ব চলবে, কিন্তু পরকালে আমি যদি জাহান্নামী হয়ে যাই আমার এই দুনিয়ার জীবনের কোনো সার্থকতাই রইল না। বললেন তাহলে কাজ করো, তুমি চলে যাও ইরাকে, ওখানে একজন ধর্মযাজক আছে পোপের কাছে, সেখানে তিনি রইলেন 13 বছর। কার ছেলে? বাদশার ছেলে। উনি যখন মারা যাবে তখন বললেন এই পৃথিবীতে কোনো সত্য ধর্মচারী নাই যে বাইবেল কিংবা তাওরাত ইনজিল নিয়ে কাজ করতে পারে, তবে আখিরি জামানায় একজন মানুষ আসবেন, যেই মানুষটার সাথে যদি দেখা হয় তোমার, তাহলে তুমি হেদায়েত পাবে, তুমি জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি সেই দিনই রওনা করলেন, পৌঁছে গেলেন মক্কায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইরাক থেকে মক্কা এসে এক ইহুদির বাগানে ঢুকে পড়লেন। ইহুদিও কিছু কাজের লোক তালাশ করছে, চেহারা সুরত সুন্দর দেখে ইহুদির মনটাও গলল যে আমি চাই আপনার বাগানে কাজ করতে, বেতন দিবেন কত? তুমি যা চাও। বললে আমার কোনো বেতন দরকার নেই, থাকা খাওয়া আর পোশাক পরিচ্ছদ দিয়েন, তবে আমি এই দেশে আসছি একটা কারণে, সেটা হচ্ছে আমি একজন মনের মানুষ তালাশ করতেছি, কোনোদিন যদি তাকে পাই তাহলে আপনার বাগানের কিছু খেজুর কিছু আঙ্গুর এইগুলো নিয়ে যাব। বলে তাই নাকি? ওই যে এর কাছে পোপের কাছ থেকে আসতেছিল তখন সে বলছে সেই নবীর 3টা আলামত দেখবা, সে সদকা খাবে না, সদকা জোর করে দিলেও সাদাকা নিবে না, দ্বিতীয় হচ্ছে তিনি হাদিয়া গ্রহণ করবেন, আর তৃতীয় হলো তার কাঁধের পিছনে 2 কাঁধের মাঝখানে ডিম্বাকৃতি হালকা গোলাপ আকৃতির একটা ডিমের মতো অতিরিক্ত একটা মাংস পিণ্ড থাকবে, যেইটার উপর আরবিতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে মোহরে নবুওয়াত। তুমি যদি এই জিনিসটা পাও তাহলে তুমি মনে করবে তোমার ঠিক জায়গায় তুমি আছো। ব্যাস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে থাকলেন একটানা 28 বছর। ইহুদি চিন্তা করলো এর চেয়ে বড় বোকা কর্মচারী আর নাই, কিন্তু তাকে মানোন্নয়ন দেয়, কারণ বাদশার ছেলে, ও তো জানে না। কিন্তু সে দিন দিন তার অ্যাক্টিভিটিস, তার পারফরমেন্স, তার কাজের কুশলতার কারণে সে একেবারে ম্যানেজার হয়ে গেছে। হঠাৎ করে শুনতেছে কর্মচারীরা তারা বলা বলি করছে, একজন লোক আসছে নাম মুহাম্মদ, যা আগে ওই বস বলে দিয়েছে, সে নাকি নবুয়তি দাবি করেছে, তার কাছে জিবরিল আসে, এই ঘটনা। সালমান ফারসি সামনে এগিয়ে বললেন, কি বললা? বললো হ্যাঁ, এই নিয়ে কাবার চত্বরে কত কিছু হয়ে যাচ্ছে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে তাজা পাকা কিছু খেজুর লইলেন একটা পোটলার মধ্যে, আর একটা পোটলার মধ্যে, পোটলা বুঝেন, ব্যাগের মধ্যে, কাপড়ের ব্যাগের মধ্যে নিলেন আঙ্গুর ফল। 2 হাতে নিয়ে চলে গেলেন নবীর কাছে। গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আরো লোকজন বসা,
প্রথমে হাত বাড়িয়ে দিয়ে বললেন, এইটা আপনার জন্য সাদাকা। নবীজি বললেন, কোন নবী সদকা খায় না, সরিয়ে দাও। একটু পরেই ঘুরে এসে বললেন, এইটা আপনার জন্য হাদিয়া। নবীজি বললেন, হাদিয়া নেওয়া জায়েজ, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহাব্বত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে দিলেন, নিজেও খাইলেন। সালমান ফার্সি খেজুর খাচ্ছে আর নবীর দিকে তাকায়। নবী হঠাৎ করে বললেন, সালমান, এখনো তো একটা বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আলোচনা শুনছেন না নাকি? বেশি শুনতেছেন, এই জন্য জবাব দিবেন। 3টা পরীক্ষার কথা ছিল না, 2টা হয়ে গেছে না? এখন নবীজি বলতেছেন, সালমান, এখনো তো একটা বাকি আছে। সালমানের কলিজার মধ্যে তখনই থরথরানি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, এদিকে এসো সালমান। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মোবারক পিছন দিক থেকে তুলে ধরে বললেন, দেখো তুমি মোহরে নবুওয়াত। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে আরে হাউমাউ করে কাঁদতেছে। তার কারণ সালমানের এই পর্যন্ত আসাটা খুব সহজ ছিল না। নিজের বাবার রাজত্ব ছাড়তে হয়েছে, ভিখারির মতো মানুষের দ্বারে দ্বারে এই এলাকা থেকে ওই এলাকা, ওই দেশ থেকে ওই দেশে তাকে পাড়ি জমাতে হয়েছে, গির্জাগুলো পাহারা দিতে হয়েছে, ইহুদির বাড়িতে খেজুর গাছের কাটা বাঁচতে হয়েছে, কখনো পানি তুলে তুলে খেজুর গাছের গোড়ায় দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত সালমানকে হেদায়েতের জায়গায় পৌঁছে দিলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1-2 বছর নয়, শেষ পর্যন্ত হেদায়েতের জায়গার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সালমান বারবার দরখাস্ত করেছিলেন আর কেঁদেছিলেন, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সালমানকে 100-200 বছর নয়, 428 বছর পর্যন্ত দুনিয়ায় বাঁচাইয়া রেখেছিলেন। সবচেয়ে বেশি বয়স্ক এক সাহাবী। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদা হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার বান্দা বান্দীরা রে, হেদায়েত পাইতে হলে আমার কোরআনের কাছে আয়, আমি তোর জন্য হেদায়েত দিয়ে রাখছি এই কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আপনার কোরআন ভালো লাগে না? গল্প ভালো লাগে? হেদায়েত দেব, রহমত দেব, জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা জিনিসই তো আমাদের চাওয়া। আমরা দুনিয়ায় চাই হেদায়েত, চাই রহমত, ঠিক না বলেন? হ্যাঁ, আর পরকালে চাই জান্নাত। আল্লাহ বলছেন, হাযা হুদা, এটাই কোরআন তোমার হেদায়েত, ও রাহমাতা এবং রহমত, ও বুশরা লিল মুসলিমিন, আর জান্নাতের সুসংবাদ মুসলমানদের জন্য। কিন্তু আমরা কোরআনের বাইরে হেদায়েত তালাশ করে সময় পার করে ফেলেছি। সেই কোরআনের আয়োজন আপনি আসবেন না মানে আপনার সব নিয়ে আসা দরকার। তার কারণ আপনি কোরআন থেকে দূরে চলে গেলে ইসলাম থেকে আপনি দূরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এজন্য বলেছেন, নবী তুমিই তো হেদায়েত জানতে না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। নবী তুমি ঈমান কি জানতা না, কিতাব কারে কয় জানতা না। আমি আল্লাহ কোরআন নাজিল করে সত্য পথের আলোর দিশা দিয়েছি। সুবহানাল্লাহ। হেদায়েত আছে কোথায়? পীর সাহেবের কাছে, মুরব্বির কাছে, ইমাম সাহেবের কাছে না? হেদায়েত কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত হইল কোরআনে। এজন্য আমি আল্লাহ বলছি, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআন থেকে হেদায়েত নিবে তাদের জন্য কোনো ভয় নাই, পরকালে তাদের জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। অতএব আসুন না আমরা কোরআন থেকে হেদায়েত নিই। আপনি জানেন যখন এই আয়াত নাজিল হচ্ছিল, ইন্নাল্লাহা, যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সাহাবীগণ কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে। নবী জিজ্ঞেস করলেন, তোমরা কাঁদছো কেন? আবু বকর ফোপাই ফোপাই কান্দে মাথা নিচু করে নবীর সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন বাছাই করার মধ্যে, আল্লাহ যেন কোনোদিন ছাঁটাইয়ের মধ্যে ফেলে না দেন। সুবহানাল্লাহ।
কথা কয়টা বলেন, কয়টা? দুইটা। একটা হলো বাছাই, আর একটা কি? ছাঁটাই। আর বাছাই করলে আছে খুব স্পর্শকাতর আয়াত, ইস্তফা করেছি। হযরত আবু বকর, ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ সবাই কান্দে, আল্লাহ আমাদেরকে ইস্তফার মধ্যে রাখো, তুমি আমাদেরকে বাতিলের মধ্যে রাখো না। আল্লাহর কাছে আজ দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে যেন বাছাইয়ের মধ্যে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কিসের মধ্যে? বাছাই। ছাঁটাই যেন হয়ে না যায়। ছাঁটাই হলে শেষ। আমরা এখন কার বাছাইয়ের মধ্যে আছি? এই বাছাইয়ের মধ্যে থাকতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। এই বাছাইয়ের মধ্যে থাকতে গিয়ে নবীজি শাহাবে আবু তালিবের 3টা বছর জেল খাটছেন। বর্তমান জেলের মতো নয়, বাবলা পাতার রস চিবাইয়া খেয়ে খেয়ে বুকের পিপাসা নিবারণ করেছে। সন্ধ্যা বেলায় শুকনো চামড়া পানিতে ভিজিয়ে রাখতেন, সকালবেলা নরম হতো। উট, দুম্বা, বকরি, ভেড়ার ওই শুকনা চামড়া একটু নরম হওয়ার পরে চিবাইয়া চিবাইয়া খাইতেন। 1 মাস 1.5 মাস পর্যন্ত কোনো পায়খানা নাই। কখনো কখনো বকরির লাদি পায়খানার মতো ওইভাবে পায়খানা হতো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বদরে, ওহুদে, খন্দকে, হুনাইনে কত নির্যাতন সহ্য করলেন, অত্যাচার সইলেন। সাহাবীদের গলা কাটা, সাহাবীদের লাশ নিজ হাতে রক্তাক্ত অবস্থায় দাফন করলেন। এটা কি মিষ্টি খাওয়ার জন্য, খানকা চালাবার জন্য, ওয়াজ মাহফিল করার জন্য, নাকি আল্লাহ রব্বুল আলামিনের বাছাইয়ের মধ্যে থাকার জন্য? বাছাইয়ের মধ্যে থাকার জন্য। কারণ আপনি বাছাইয়ের মধ্যে থাকতে হলে আল্লাহ আপনাকে যাচাই করে নেবেন। আবার শব্দটা বলি, আপনি যদি বাছাইয়ের মধ্যে থাকতে চান তাহলে আল্লাহ কি করে নেবেন? যাচাই করে নেবেন। এজন্য ওই যে অনেকগুলো নাক ফুলের মধ্যে আপনি যাচাই করে বাছাই করেছেন। বলেন, যাচাই করে বাছাই করেছেন, বাকিগুলো বাদ। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করা প্রসঙ্গে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই আমি ছেড়ে দেব? আমি কি তাদের যাচাই করে নেব না? যাচাই বুঝতে পেরেছেন এখন? তাহলে যাচাই আছে, বাছাইয়ের মধ্যে পড়বেন। যাচাই করে নাই, আপনি বাছাইয়ের চারিপাশেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? আমি আল্লাহ কি একটু যাচাই করে নেব না? কে ঈমান আনার পরে আমার পথে লড়াই করেছো, সংগ্রাম করেছো। আর এই লড়াই করতে গিয়ে, মুজাহিদা করতে গিয়ে ফাঁসির মঞ্চে হাজির হয়ে গেছো, জেলের প্রকোষ্ঠে কষ্ট সহ্য করেছো, রিমান্ডে জীবন থেকে জীবনী শক্তি শেষ। কে জেল খেটেছো, গুম হয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, আয়না ঘরে ঢুকেছে, একের পর এক মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। এরপরেও সবকিছু ছেড়েছে, কিন্তু আমার কোরআনের আদর্শ, কোরআনের চিন্তা এবং মতবাদ, নবীর আদর্শ বুক থেকে ছেড়ে দাও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কি এটা পরীক্ষা করে নেব না? সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে আজ দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে যাচাই করুক, কিন্তু বাছাইয়ের মধ্যে যেন পড়ে না যায়। বলেন আমিন।